আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির হালুয়া। সুজির হালুয়াটা আসলে খুবই সহজ এবং কমন একটা রেসিপি। তারপরেও যারা নতুন আছেন, যারা সুজির হালুয়া রান্না করতে গেলে কতটুক সুজিতে কতটুক পানি কতটুক চিনি দিতে হবে এই সব সম্পর্কে জানেন না, তাদের জন্য আমার আজকের এই নর্মাল রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘিটা অবশ্যই ব্যবহার করার জন্য। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা এলাচ। আর ঘিটাকে খুব বেশি একটা গরম না করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি। ঘিটাকে গরম হওয়ার আগেই এই জন্য দিতে হবে যাতে করে সুজিটা কোনোভাবেই পুড়ে না যায়। চুলার আঁচটা একেবারে লোতে রেখে এবার এই সুজিটাকে আমি ভেজে নিব। অবশ্যই লো আঁচে ভেজে নিতে হবে, কারণ আপনি যদি চুলার আঁচটা বাড়িয়ে সুজিটাকে ভাজতে যান তাহলে সুজিটা পুড়ে যাবে। আর সুজিটা পুড়ে গেলে কিন্তু হালুয়ার টেস্টটাও নষ্ট হয়ে যাবে, সাথে কালারটাও নষ্ট হয়ে যাবে। এভাবে লো আঁচে অনবরত নেড়েচেড়ে সুজিটাকে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই জন্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে এবং হাতটাকে এভাবে অনবরত চালিয়ে যেতে হবে যাতে করে নিচে পোড়া না লেগে যায়। বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পরে আমি সুজিটাকে একটু চেক করে নিচ্ছি। হাতে নিয়ে এভাবে একটু টলা দিলেই বুঝতে পারবেন যে সুজিটা একটু মুচমুচে হয়ে গিয়েছে। চাইলে মুখে নিয়েও একটু দেখতে পারেন, কামড় দিয়ে, তাতেও ফিল করতে পারবেন যেটা মুচমুচে হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আমি 1 কাপ সুজির জন্য 1/2 কাপ চিনি ব্যবহার করেছি, তবে আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। আর চিনি দেওয়ার পরেও সাথে সাথে নেড়ে দিবেন। এটাকে আসলে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে পোড়া লেগে যাবে বা সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে। চিনিটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তবে এটা অপশনাল, যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে, দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। গুঁড়া দুধটাকেও ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রায় থাকা পানি। এখানে আমি 1 কাপ সুজি ব্যবহার করেছি, তার জন্য ব্যবহার করছি 1 কাপ পরিমাণ পানি। এই পরিমাণ পানি ব্যবহার করাতে আমার সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং সুজিটা থাকবে সিদ্ধ হওয়ার পরেও আস্ত অবস্থায়, সুজিটা একদম গলে মিশে যাবে না। আর যারা নরম হালুয়া খেতে পছন্দ করেন তারা চাইলে এর সাথে আরও সামান্য একটু পানি বাড়িয়ে দিতে পারেন, তবে আমি একদম বরফি আকারে হালুয়াটাকে পরিবেশন করতে চাই, এই জন্য যতটুকু সুজি নিয়েছি ঠিক ততটুকুই পানি ব্যবহার করেছি। চুলার আঁচটা থাকবে লোতেই, এই পুরো রান্নাতেই চুলার আঁচটা থাকবে একদম লো আঁচে। লো আঁচে অনবরত নেড়ে চেড়ে সুজিটা একটা টাইট কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত এভাবেই রান্না করতে হবে যাতে করে নিচে কোনোভাবেই পোড়া না লাগে। এখন এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে আমি একটু লবণ দিতে পছন্দ করি, এজন্য দিলাম। আপনারা কেউ পছন্দ না করলে নাও দিতে পারেন। 1 চিমটি লবণ দিয়ে আবারও মিশিয়ে নিলাম। সুজিটা যখন বেশ অনেকটা এরকম ঠিক হয়ে আসবে, ওই পর্যায়ে আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই লাস্টে নামানোর আগ মুহূর্তে একটু ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা আরও স্ট্রংলি পাওয়া যায় হালুয়ার মধ্যে এবং হালুয়ার উপরটাও অনেক সুন্দর শাইনি হয়। যারা হালুয়ার মধ্যে বাদাম কিশমিশ দিতে চান তারা এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। আমি আজকে আর হালুয়ার ভিতরে দিব না, হালুয়ার উপরে ডেকোরেশনের জন্য ব্যবহার করব, এর জন্য আর দিচ্ছি না। হালুয়াটা কিন্তু এরই মধ্যে হয়ে গিয়েছে। যখন একদম হয়ে যাবে নামানোর আগ মুহূর্তে এলাচগুলো চাইলে তুলে নিতে পারেন। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন আস্ত এলাচ না দিয়ে। আমি সাধারণত আস্ত এলাচ দিয়ে নামানোর আগ মুহূর্তে এভাবে এলাচগুলোকে তুলে নিই, তাহলে আর দাঁতের নিচে পড়ার ঝামেলাও থাকলো না। আর এরই মাঝে কিন্তু আমার হালুয়াটাও একদম রেডি হয়ে গিয়েছে। যখন এরকম একটা টাইট কনসিস্টেন্সিতে চলে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে হালুয়াটা হয়ে গিয়েছে। আমার হালুয়াটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে একটা চপিং বোর্ডের মধ্যে হালুয়াটাকে আমি ঢেলে নিলাম এবং স্প্যাচুলা দিয়ে গরম অবস্থাতেই হালুয়াটাকে একটু শেপ করে নিচ্ছি, যেহেতু আমি এটাকে বরফি আকারে কেটে নিব। উপরে আমি এটাকে দেখতে সুন্দর দেখার জন্য একটু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি এবং এই হালুয়াটাকে সম্পূর্ণ এভাবেই আমি সেট হওয়ার জন্য রেখে দিব। হালুয়াটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেটে নিব। তো কাটার আগে একটু সাইডগুলোও সমান করে কেটে নিচ্ছি। আর এই অসমান অংশগুলো কিন্তু ফেলে দিব না, এগুলো দিয়েও আমি হালুয়ার একটা শেপ করে নিব।
এখন আমি বরফি আকারে হালুয়াগুলোকে কেটে নিব। বরফি আকারে হালুয়া কেটে নেওয়ার পরে সাইড দিয়ে যে ছোট ছোট অংশগুলো বাড়তি রয়ে যাবে সেই অংশগুলোকে আমি একত্রিত করে আরও একটা ডিজাইন করে নিব। আর এভাবে খুব ইজিলি বরফিগুলোকে আপনারা চাইলে তুলেও নিতে পারবেন। সবগুলো ছোট ছোট অংশ আমি একত্রে করে নিয়েছি, যেগুলো অনেক সময় দেখা যায় যে কারো সামনে পরিবেশন করতে ইচ্ছা করে না, কারণ দেখতে খারাপ লাগে বরফির সাইডের অংশগুলো। সেই অংশটা হাত দিয়ে এভাবে একটু প্রথমে গোল করে নিলাম এবং একটা কাঠির সাহায্যে এভাবে ফুলের মতো তৈরি করে নিলাম। মাঝখানটা একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এই তো, এটাও দেখতে এখন সুন্দর হয়ে গেল। আর বরফির উপর দিয়ে আমি একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। এটা টোটালি অপশনাল। এই তো তৈরি হয়ে গেল আমার সুজির হালুয়া। খুবই কমন সিম্পল একটা রেসিপি, তারপরেও যদি কারো ভালো লাগে রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন। ইনশাল্লাহ আশা করছি আপনাদের ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটাও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।